হ্যালো গাইস, এই গরম গরম ধোয়া ওঠা শাক দেখে কেমন লাগছে তোমাদের বলো তো? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে ভাই এত গরম, এত ব্যস্ত, নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন শুধু সানস্ক্রিন দিয়ে ঘুরছি যেন কালো না হয়ে যায়। সারাদিন তো শুধু বাগান আর বাগান করি। তো এই যে বাগান করি, আজকে বাগানের এত কিছু রান্না করেছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার না করলে কি হয়, চলেন সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। সবার শুরুতে দেখাচ্ছি এই যে এখানে শাক মিশালি শাক রান্না করেছি আলহামদুলিল্লাহ। এখানে আছে লাউ শাক, মিষ্টি কোমরের শাক, চাইনিজ কোমড়া শাক, আছে চিচিঙ্গা শাক, ধুন্দুল শাক। তার মানে বুঝতেই পারছেন এখানে শাক মিশালি শাক রয়েছে। আর আছে আমার বাগানের আলু আলহামদুলিল্লাহ। এরপর হয়েছে আজকে গুড়া চিংড়ি দিয়ে আমার বাগানের আলু আর করলা দিয়ে ভাজি করেছি। দেখতেই পাচ্ছেন ওয়াও কতটা লোভনীয়। শুধু তাই না, অনেকে সবুজ শাক রাঁধতে গিয়ে লাল করে ফেলেন। এই হচ্ছে সবুজ শাক, সবুজ থাকতে হবে, এটাই হচ্ছে ভাই আসল রান্না বান্না। এরপর হচ্ছে ভাই রান্না করেছি বাগানের গোল কোরজেট দিয়ে, জুকিনি বা কোরজেট যেটাই বলি না কেন সেটা দিয়ে এই যে ডাল রান্না করেছি। এখন নাকি এটারই ট্রেন্ড চলছে, তো কোরজেটের সাথে আমার বাগানের ছোট্ট একটা লাউ অ্যাড করে দিয়েছি, কারণ লাউটা ছোট হচ্ছিল, ভাবলাম কচি অবস্থায় একটু খেয়ে নেই। তো একটা লাউ, একটা রাউন্ড গোল কোরজেট দিয়ে ডাল করেছি, থানা থানা ডাল, একটু হালকা বাগার দিয়েছি রসুন দিয়ে। এরপর ভাই রান্না করেছি আমার বাগানের আলু বেগুন দিয়ে মৃগেল মাছ। আমেনা বুড়ি আজকে মাছ খেতে চেয়েছে, ভাবলাম আজকে ভাই রান্না বান্নায় কোনো চিকেন নেই, আমার আমান বুড়ো কি করবে আল্লাহ জানে, ওকেও মাছ দিয়ে খাওয়াবো। যদি একদমই রিফিউজ করে তাহলে ওকে একটা ডিম পোস্ট করে দিব, দিয়ে এই লাউ শাক মানে সাত মিশালি যে শাক এটা দিয়ে খাইয়ে দিব। সাত মিশালি শাক আছে আর আলু মিলিয়ে আট মিশালি। ও হ্যাঁ, এতে কিন্তু বত্তা শাকও গিয়েছে, যাকে বতুয়া বলে। এই হচ্ছে রে ভাই আজকে খানা পিনার আলহামদুলিল্লাহ অবস্থা। একদম দেখলেই বুঝতে পারবেন আজকে গরমের কি তাপমাত্রা। এই যে দেখেন, ওরে আল্লাহ, সকালবেলা থেকে এই পর্যন্ত দুইবার কিন্তু গাছে পানি দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন, এখন ওভারঅল যে কোনো শাকসবজি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার করে বাড়ছে। আর যেই লাউ গাছটা থেকে আজকে আমি লাউয়ের পাতা নিয়েছি, এই যে দেখেন, আপনারা তো জানেন রে ভাই কাটা কুটির ভিতরে আমি হচ্ছি কই রে তুই একটু সাপ দেখি, এটাকে একটু সরিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন রে ভাই, কুটিং এর মধ্যে আমি হচ্ছে উস্তাদ। এইখান থেকে সব পাতা একদম ছাটাই বাছাই করেছি। এই পাশে লাউ গাছ লাগিয়েছি লাউ খাওয়ার জন্য না, শুধুই শাক খাবো। তারপরে আলহামদুলিল্লাহ অশেষ মেহেরবানি, অলরেডি 6টা লাউ এখানে পরাগায়ন হয়েছে। একদম পেছনেও আছে, যদি একটু লক্ষ্য করেন ওই যে দেখেন। সো এখান থেকে আজকে লাউয়ের পাতাগুলো নিয়েছি। আর ওভারঅল এই যে রে ভাই শাক দেখেন, ডাটা 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 দেখেন। এখনই হচ্ছে পানি দিব, কিন্তু তার আগে জম্পেশ আগে একটু খেয়ে নিব। শুধু কি তাই, আপনি কোনটা খাবেন কোনটা রাখবেন, ডাটার অবস্থা দেখেন। আর এই যে সেচি শাক, শাক পাতা করতে অনেক কষ্ট, তাই সেচি শাকটা অ্যাড করতে পারিনি। ইনশাল্লাহ এটা আগামী পরশুদিন তুলে খেয়ে নেব। সবাই বলে আমার বাসার গার্ডেনে ঘাসগুলো অনেক বেশি সবুজ, থাকবে না কেন রে ভাই, দিনে 3বার পানি দিতে হয়। অনেকের কাছে শুনেছি গার্ডেনে নাকি পানিই ব্যবহার করে না, সো এই জন্যই। তারপরও দেখেন এত রোদের তাপ, ঘাসগুলো কিন্তু অটোমেটিক ব্রাউন হয়ে আসে। এই তো পুঁইশাকের অবস্থা অসাধারণ ভাবে বাড়ছে। সবচাইতে যাকে অপমান করেছিলাম রান্না করতে গিয়ে তো ধনিয়া পাতা পাইনি, এই যে দেখেন মনের মতন উঠে যাচ্ছে। আমার অবস্থা দেখেন রে ভাই, মাত্র কনজারভেটরি দা গার্ডেনে গিয়েছে, আর এই যে দেখেন ঘামের কি অবস্থা। শুধু বেঁচে গিয়েছি আমি হচ্ছে সানস্ক্রিন দিয়েছি। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি কি সানস্ক্রিনটা এই গরমে ব্যবহার করি। আমি হচ্ছে NYX এর গ্লেজড যেটা হুইপড ক্রিম সেটা ব্যবহার করি। আপনারা আপনাদের স্কিন অনুযায়ী বাটার অথবা কেশু ব্যবহার করতে পারেন। NYX এর গ্লেজড খুবই 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 ভালো। এটা হচ্ছে ফেসিয়াল কালার্ড সানস্ক্রিন, খুবই ভালো, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো ভাই বিদায় নিচ্ছি, এখন ঝাঁপিয়ে পড়বো খাবারের উপর। আমার আমেনা বুড়ির খাওয়া শেষ, রান্না করতে করতে আজাদ অলরেডি মাছ বেগুন আলু দিয়ে ওকে খাইয়ে দিয়েছে। এখন আমরা খাবো, তারপরে হচ্ছে বাকি কাজ করব।